বীরভূমের নির্বাচন মানেই সেখানে চড়াম চড়াম এবং গুড় বাতাসারই সাক্ষী বহন করেছে এতদিন বীরভূমের মানুষ। সেভাবেই ইলেকশন এখানে বহুদিন হয়নি, তবে মনে করা হচ্ছে সন্দেশখালিতে যদি পরিবর্তন হতে পারে তাহলে বীরভূমে নয় কেন? বিহার ও উত্তরপ্রদেশেও পরিবর্তনের হাওয়া লেগেছে। বিজেপি প্রার্থী দেবাশিস ধর দাতা বাবার মাজারে চাদর চাপানোর পর বক্তব্য রাখেন যে এখানকার মানুষ শিক্ষিত হোক, ভাতা এবং বোমা বাঁধার রাজনীতি থেকে স্বাধীন হোক, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার সর্বোত্তম চেষ্টা তারা করবেন। প্রসঙ্গত, আজ ঈদের দিন বীরভূমের পাথর চাপুরি গ্রাম থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, বীরভূমে গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হয়, দরকার হলে আরও কেন্দ্রীয় বাহিনী নামানো হোক। তারাও চান মানুষ নিজের ইচ্ছায় ভোট দিন। পবিত্র ঈদের দিনে আমরা পাথর চাপড়িতে এসেছিলাম জাস্ট একটা আমাদের এই দিনে সম্মান জানাতে। এটা আর কোনো নেই। এবার আমরা এখান থেকে আজকে আমাদের প্রচার শুরু করি। একের পর রামপুরহাট এলাকায় বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এই ইলেকশনের আগে জেলা জুড়ে কি বলবেন? দেখুন, বীরভূম মানেই ট্র্যাডিশন তো থাকবেই। সন্ত্রাস বা যেটা ট্র্যাডিশনটা বই নিয়ে চলেছে, একদিনে তো খতম হবে না। তো ইলেকশন কমিশনকে আমরা এ ব্যাপারে বিভিন্নভাবে সতর্ক করছি এবং আরও করব। আর ইলেকশন কমিশন যখন মিটিংয়ে আমাদের নমিনেশন ফাইলিংয়ের পরে যে মিটিংগুলো ডাকবে, অতিরিক্ত সতর্কতামূলক যা যা ব্যবস্থাপনা আমাদের দাবি থাকবে। প্রচারে গিয়ে পরিস্থিতি কি দেখছেন বীরভূম জেলা জুড়ে? দেখুন, প্রচারে গিয়ে সবথেকে বড় কথা মানুষের ক্ষোভ। সবথেকে যেটা দেখছি যে বিভিন্ন কাজ হয়নি, বিশেষ করে জল, তারপরে রাস্তা, কাজ না পাওয়া, বার্ধক্য ভাতা এবং সর্বোপরি ঘর, এগুলো নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ আছে। পূর্ববর্তী যিনি 3 বারের সাংসদ ছিলেন তিনি কেন করেননি এটা অনেক গরিব মানুষ বোঝেন না। তো রাজ্য সরকারের মাধ্যমে সেন্ট্রালের যে স্কিমগুলো করা উচিত ছিল সেগুলো দলমত নির্বিশেষে বা জাতি ধর্ম নির্বিশেষে করার কথা, কিন্তু এখানেও রাজনীতি হতে হতে এবং বেশ কিছু কাটমানি বা চুরির জন্য এগুলো হয়নি। তো আমাদের লড়াইটা চোরেদের বিরুদ্ধে। আমরা এই সার্বিকভাবে এই ব্যাপারটাকে ছাড়ব না এবং যারা মানুষ আমাদের সাথে দেখা করছেন বা যারা মিলিত হচ্ছে, যে ক্ষোভটা আছে, আমরা সর্বোচ্চ স্তরে নিয়ে যাব, কারণ তাদের দাবি আমাদের পাইয়ে দিতেই হবে। বীরভূমের ট্র্যাডিশন তো ইলেকশন তো সেইভাবে গত কোনো ইলেকশনই হয়নি। সেই চড়াম চড়াম আর গুড় বাতাসার সাক্ষী বহন করে এসছে। তো সব জায়গায় পরিবর্তন হয়েছে। তো সন্দেশখালি যদি পরিবর্তন করতে পারে তো বীরভূমটা খুব সামান্য ব্যাপার। এখানে খুব পরিবর্তন হবে, মানুষই করবে। দেখুন, আমি তো কেউ নই। একজন সাংসদের কাজ হচ্ছে তা মানুষকে দিশা দেখানো, যেটা পূর্ববর্তী সাংসদ করেননি। তো আমি যেহেতু লোকসভার ক্যান্ডিডেট হয়েছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সুশাসনটা আমাদের অন্যতম একটা এজেন্ডা আছে। তো এই জন্য যতটা কাজ করার দরকার, কারণ যদি বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়ে যেতে পারে, তো আজকে বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়েছে তাও 10 থেকে 15 বছর, পুরোপুরি ট্র্যাডিশন চেঞ্জ হয়ে গেছে। এখানে সেই ওরা যতটা এগিয়েছে আমরা ততটা পিছিয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কোনো শিক্ষিত সভ্য সমাজে হতে পারে না। আজকে আরব দুনিয়াতে যান, তারা কতটা ডেভেলপমেন্টের শীর্ষে পৌঁছে গেছে এবং আমাদের সাথে সম্পর্ক থেকে, বাণিজ্যিক সম্পর্ক থেকে, বৈদেশিক সম্পর্ক থেকে অত্যন্ত ভালো জায়গায় পৌঁছেছে। কোনো সুস্থ মানুষ এই সমস্ত বোম, গুলি, সন্ত্রাস এবং মানুষকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু বা পিছিয়ে পড়া যারা মানুষ রয়েছে তাদেরকে এতটাই পিছিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা তো সবসময় আগের দিকে যেতে চাই। আমরা চাই যে মানুষ শিক্ষিত হোক, কাজকর্ম পাক, বিভিন্ন জায়গায় তারা দেশ বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করুক এবং আমরা চাই সংখ্যালঘু মানুষরা তারা বুঝতে পারেন। আজকে আপনি বিহারেও চলে যান বা উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে যান, এখান থেকে সব কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক যারা এখানে 5,000 টাকা রোজগার করতে পারছে না, সেই একই ভাই গিয়ে ওখানে 25,000 টাকা, 30,000 টাকা রোজগার করছে। এবং এখানকার একজন সংখ্যালঘু ভাই যখন দুবাই বা কাতারে যখন কাজ করতে যাচ্ছে, সে 10 বছর কাজ করে কোটিপতি হয়ে ফিরছে। তো আমাদের এখানে কি এমন ব্যাপার রয়েছে যে এরকমভাবে শুধু ওই ভিক্ষার দান আর ওই মানুষকে বোম বাঁধার রাজনীতির মধ্যে রেখে এইভাবে এই
অর্থনীতি খুব শিগগিরই ভেঙে পড়বে। তো যত তাড়াতাড়ি মানুষ এটা বুঝতে পারবেন, এটা কোনো জীবন হতে পারে না। আমরা উন্নত দিকে যেতে চাই, আমরা পিছিয়ে পড়তে চাই না। আবার বলছি, নির্বাচন কমিশনের কাজ, আমরা সর্বতোভাবে এই প্রেশারটা থাকবে এবং মানুষ যাতে ভোট দিতে পারে, মানুষের গণতান্ত্রিক অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, এর জন্য আমরা যতটা, যদি কোনোভাবে এটা বিঘ্নিত হয়, যতটা আন্দোলন করার করব। থ্যাংক ইউ। দেখুন, একটা কথা বলি, আমরা এইটুকু বলতে পারি, বীরভূমের মানুষ 2011 সালের আগে বা স্বাধীনতার পরে বলতে পারেন, 34 বছরে বামফ্রন্টের রাজত্ব বা এখানে আমরা দেখেছি সব থেকে অবহেলিত জায়গা ছিল বীরভূম। পশ্চিমবাংলায় যত রাজ্য ছিল, এই জেলা ছিল, তার মধ্যে এই বীরভূমকে বলা হতো একটা সব থেকে সুখা জেলা, পিছিয়ে পড়া জেলা। আজকে সেই বীরভূম আমাদের রাজ্য স্তরে 1 নম্বর জায়গায় আমরা দাবি করতে পারি। বীরভূমে আজকে অভূতপূর্ব উন্নয়ন, সেই উন্নয়নে জায়গায় 2011 সালে মানুষ আশীর্বাদ করার পর থেকেই আজ পর্যন্ত মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা, তার যে প্রকল্প, তার যে উন্নয়ন, এটা মানুষের কাছে একটা মনে কোঠায় জায়গা করে নিয়েছে। সুতরাং ভোট, নিজের ভোট মানুষ নিজে দেয়, এখানে কোনো রকম কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয় না। আমরা তো বলি যে গণতান্ত্রিক যে পদ্ধতিতে ভোট হচ্ছে, এই পদ্ধতিটাকে সবারই সম্মান জানানো উচিত এবং প্রয়োজনে যদি দরকার হয়, এমনিতেই তো কেন্দ্রীয় বাহিনী আছে, আরও বাসুক কেন, ক্ষতি কী আছে? মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে এবং তারা ভোটের বাক্সে প্রতিফলন হবে। মানুষ একটা জিনিস চায় যে আমার পাশে কে আছে, আমার সুখে দুঃখে সাথী কে আছে, আমার জন্য কে ভাবছে, আমার উন্নয়নের জন্য কে চিন্তা ভাবনা করেছে। এবং আজকের এই জন্ম থেকে মৃত্যু, মমতা ব্যানার্জির প্রকল্প সর্বোপরি। এবারে মমতা ব্যানার্জি যা কথা দিয়েছেন মানুষের কাছে, সেটা তিনি সেই জায়গাটাকে পূরণ করেছেন। 100 দিনের কাজ আজকে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজ, আজকে বন্ধ, মানুষ বিরক্ত। আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকার একটা পার্ট দেয় ঠিকই, রাজ্য সরকার তৈরি আছে, কেন্দ্রীয় সরকারের যেটা পার্সেন্টেজ সেটা না দেওয়ার জন্য কাজটা বন্ধ হয়ে আছে। সুতরাং এগুলো মানুষ তো অনুভব করছে। এখন মানুষ হচ্ছে রাজনৈতিক সচেতন, প্রতিটি মানুষ এটা কিন্তু দেখছে, কে আমার ভালো করছে, কে আমার খারাপ করছে, কে আমার সারা বছর খোঁজখবর রাখছে, কে করছে না। সুতরাং এই বীরভূম কেন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আজকে মানুষের পাশে রয়েছে, মানুষের উন্নয়নের সাথে রয়েছে। সর্বোপরি এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা মহিলা সমাজের কাছে আজকে একটা বড় দৃষ্টান্ত। 500 টাকা শুরু হয়েছিল জেনারেল, 1000 টাকাটা হচ্ছে SC ST সম্প্রদায়। মমতা ব্যানার্জি সেটা 2021 সালে কথা দিয়েছিলেন, করেছিলেন। আবার এই কয়েক বছরে 2021, আজকে হচ্ছে 2024, 3 বছর প্রায় পুরো হয়নি। এই 24 সালে সেটাকে 500টা 1000, 1000টা 1200, মানে এক বছরে একজনে 1000, মানে 12,000 টাকা পাচ্ছে। আর 1200 টাকা মানে হচ্ছে 14,440 টাকা পাচ্ছে। এটা বড় অ্যাসেট এবং এটা বড় শক্তি, এটা বড় স্বাধীনতা। মমতা ব্যানার্জি সেই জায়গাটা দিয়েছে। আমরা চরম সবাই তো আবাস দিচ্ছি। চরম নিয়ে তোর ভোটের বাক্সে ভোট হয় না, ভোট হয় মানুষের উন্নয়ন, ভোট হয় মানুষের পাশে থাকা, মানুষের সুখে দুঃখে থাকা। সুতরাং আমরা মনে করি মানুষ উন্নয়নের দিকে আছে, উন্নয়নের জন্য মানুষ আজকে মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছে এবং বেছে নেবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।